আসসালামু আলাইকুম, নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর চপ। গরম গরম চপ খেতে অসাধারণ মজা। কি কি উপকরণ লাগছে চলুন দেখিনি। আলু নিয়েছি, আর নিয়েছি বেসন, এবং নিয়েছি চাউলের গুঁড়া, বেকিং পাউডার, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলা গুঁড়া, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, স্প্রিং অনিয়ন কুচি। আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে ম্যাশ করে নেব। ম্যাশ করা কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সব ভালোভাবে মেখে নেব স্বাদ মতো লবণ দিয়ে। এখন দিয়ে দিব ম্যাশ করা আলু। আলু দিয়ে সব উপকরণের সাথে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। আমার সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন চপ শেপ দিয়ে নিব। আমি এই সাইজের শেপ দিয়েছি, আপনি আপনার পছন্দ মতো বড় ছোটো করে শেপ দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমার সব চপ তৈরি করা হয়ে গেছে। এখন ব্যাটার তৈরি করব। এর জন্য 1 কাপ বেসন, 2 চামচ চালের গুঁড়া, 1 চামচ মশলা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চিমটি বেকিং সোডা, 1/2 চামচ বেকিং পাউডার। সব শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটার গুলে নিব। একসাথে বেশি পানি দিব না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি ঘুলিয়ে নিব। ব্যাটার গুলানো কমপ্লিট হয়ে গেছে। এখন 1 চামচ তেল দিয়ে আমি ব্যাটারটা গুলে নিব, যাতে অতিরিক্ত তেল চপের মধ্যে চুষে না আসে। কমপ্লিট ব্যাটার তৈরি করা। এখন চপগুলি ব্যাটারে চুবিয়ে তেলে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে ব্যাটারে চপগুলো চুবিয়ে নিচ্ছি। এখন তেলে ছেড়ে দিব। সবগুলো আমি একসাথে দিয়ে দিব। চপ এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। নিজে সব চপ কমপ্লিট ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। চপ ভাজা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার আলুর চপ। আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, এবং ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।